বাংলাদেশি প্রবাসী দুই ভাইয়ের করুণ একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করবো। বাংলাদেশি আলমগীর হোসেন এবং সিরাজউদ্দিন, ওনারা সুন্দর জীবন যাপনের লক্ষ্যে ভালো আয় করবে এই প্রত্যাশায় লিবিয়াতে গিয়েছিলেন প্রবাসী হিসেবে। তো সেখান থেকে তারা একটা জামাজাইতুন নামে একটা জায়গায় তারা একটা ওয়ার্কশপে কাজ করত। সেই ওয়ার্কশপ থেকে লিবিয়ার মিলিশিয়া গ্রুপ এবং বাংলাদেশি একটা চক্র যারা জিম্মি নাটক করে এবং এই নাটকের মাধ্যমে তারা বাংলাদেশে অবস্থানরত ভিকটিমদের পরিবারদেরকে লাইভে রেখে, অনলাইনে লাইভে রেখে ইমোতে বিভিন্নভাবে শারীরিক টর্চার করে এবং প্রত্যেকের পরিবারের কাছে 22 লক্ষ করে টাকা তারা মুক্তিপণ চায়। একটা পর্যায়ে পরিবারের সদস্যরা, বাংলাদেশে যে পরিবারের সদস্যগুলো ছিল, দুইটা পরিবারের সদস্য, মূলত এদের দুইজন ভিকটিমের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। একজনের বাড়ি চাটখিলে, নোয়াখালী চাটখিল, আরেকজনের বাড়ি বেগমগঞ্জ। তাদের পরিবার ঢাকায় থাকে, বাদীপক্ষ ঢাকায় থাকে। তারা যখন রূপায়ন্তর না পেয়ে প্রথমে তারা এই জিম্মিকারী গ্রুপদেরকে প্রথমে 1.5 লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে 4 লক্ষ টাকা দেয়। আমরা প্রথমে তারা এই 1.5 লক্ষ টাকা দেওয়ার পরেই তারা জীবন বাঁচানোর তাগিদে, এই ভিকটিমদের জীবন বাঁচানোর তাগিদে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে যাতে করে ভিকটিমদেরকে উদ্ধার করা যায়। এবং এরপরেই আমাদের কোনোভাবে তারা জানতে পারে যে আমি যখন পিবিআই নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে ছিলাম গত বছরে, আপনারা অনেকে জানেন, আমরা ভিকটিম রোমেলকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম এবং আমরা আপনাদের একটা সাক্ষাৎকার দিয়েছিলাম পিবিআই হেডকোয়ার্টারে। তারা জানতে পারে যে লিবিয়া থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করেছি, যার ফলে তারা আমাদের পিবিআই হেডকোয়ার্টারে, আমাদের পিবিআই অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামাল স্যারের কাছে ওনারা যান। পরিবারের পক্ষ থেকে তাদের জীবিত উদ্ধার করার জন্য এবং তাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য নানাভাবে অনুরোধ করেন। রাজশাহী থেকে রাসেল হক নামে এক ছেলেকে আমরা গোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা লিবিয়াতে রয়েছেন এবং এই চক্রের সাথে জড়িত। পরবর্তীতে আমরা কিন্তু তাদের অত্যাচার টর্চার কিন্তু থামেনি, ভিকটিমদের উপরে অত্যাচার টর্চার থামেনি। একটা পর্যায়ে বাধ্য হয়ে আবারও তাদেরকে 4 লক্ষ টাকা দেওয়া হয় এবং আমরা এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের ডিএফআইইউ, আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, তাদের সহায়তা গ্রহণ করি এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা আমাদেরকে করেছে এবং বিএফআইইউ সহায়তা নিয়ে আমরা পরবর্তীতে বাগেরহাটের মরিয়মগঞ্জ থেকে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি। এই দুটো আসামির কাছ থেকে মিন্টু ফরাজি এবং রাসেল হক, রাজশাহীর রাসেল হক এবং বাগেরহাটের মিন্টু ফরাজি, এদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য পাই এবং তাদের কাছ থেকে এই যে টাকা লেনদেনের যে রিসিটের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই, এটা আমরা জব্দ করেছি এবং তাদের দুটি ফোন এবং আমরা তাদের 4টা সিম কার্ড আমরা জব্দ করি এবং তাদের বিভিন্ন সময় যে কমিউনিকেশন এবং ছবি এবং ভিডিও আমরা এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। তাদেরকে আনার ব্যাপারে একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, এই প্রক্রিয়ার কারণে তাদেরকে দুইজনকে আমরা একত্রে আনতে পারিনি। আমরা সিরাজউদ্দিনকে অদূর ভবিষ্যতে নিয়ে আসবো এবং তাকে নিয়ে আসলে আপনাদের প্রয়োজনে যে তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব।